হ্যালো গাইস, ওয়ান্স এগেইন গাইস, সূর্য তার তাপকে নীল গ্রহে ক্রমশ বাড়িয়েই চলেছে। নীল গ্রহ অর্থাৎ এই পৃথিবীতে আজকে আমাদের এখানে 43 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার উঠে গেছে। তাহলে বুঝতেই পারছো কতটা টেম্পারেচার। তো আজকে এই টেম্পারেচারে সূর্যকে নিয়ে আজকে একটা এক্সপেরিমেন্ট করব। তো এক্সপেরিমেন্টটা হবে, আমাদের কাছে আছে একটা পাবজি প্যান। তো এই পাবজি প্যানের মধ্যে আমরা কিছুটা তেল ছড়িয়ে দিয়ে তার উপরে ডিম ফাটিয়ে দেবো এবং দেখবো যে সূর্যের 43 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা কি ডিম সত্যি বা অমলেট রান্না করতে পারি কিনা। তো চলো আজকের এক্সপেরিমেন্টটা খুব ফানি হবে। তো দেখা যাক লাস্টে রেজাল্ট কি আসে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আর হ্যাঁ, প্রচন্ড গরম, ঘরের বাইরে বেরোবে না, একটা সেফ জায়গায় থাকো এবং ঠান্ডা জায়গায় থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস ফাইনালি আমরা চলে এসেছি ছাদের ওপরে। তো এখানে কিন্তু পাওয়ারটা, সূর্যের যে টেম্পারেচারটা এখানে অনেকটাই বেশি। তো এখানে কিছুক্ষণের জন্য প্যানটাকে ছেড়ে দিয়েছি, পাবজি প্যানটাকে সূর্যের নিচে, কারণ এটা যাতে গরম হতে পারে। এবং এটা কিন্তু প্রচণ্ড গরম। আর এরপরেই এখন ছেড়ে দেবো তেল, তারপরেই কিন্তু ডিমটা ফাটিয়ে দেবো, যে দেখবো যে সূর্যের আলোতে বা সূর্যের তাপে আমরা সত্যি সত্যি রান্না করতে পারি কিনা বা অমলেট তৈরি করতে পারি কিনা। তো চলো দেরি না করে ফাটাফাট শুরু করি। গাইস আমরা টোটালটা কিন্তু রেডি করে ফেলেছি, তোমরা দেখেই নিলে। এবার আমরা কিন্তু রোদে ছেড়ে দেবো এবং দেখবো কতক্ষণ টাইম লাগে আর সত্যি হয় কিনা। কিন্তু অলরেডি ডিমের কালার কিন্তু বার্ন হতে শুরু করেছে এবং রোদের যে হিটের যে জেনারেট হয়েছে যে তাপটা, সেটা কিন্তু এর মধ্যে অ্যাবজর্ব করেছে এবং এর থেকে কিন্তু ডিমের কালারটা অর্থাৎ অমলেটের কালার কিন্তু আসতে চলেছে। এবং দেখা যাক কতক্ষণ টাইম লাগে আর সত্যিই হয় কিনা। তো এটা কিন্তু অনেকটাই কালার নিয়ে নিয়েছে। তো চলো কিছুক্ষণের জন্য ছেড়ে দিই এইভাবে। গাইস সত্যি এতটা আশা করিনি যে এত সুন্দর কাজ করবে। অলরেডি নিচ থেকে হিটটা কিন্তু অনেকটা অ্যাবজর্ব করেছে এবং ডিম কিন্তু অলরেডি মানে অমলেটটা ঘন থেকে ঘন হয়েছে এবং কিছুটা শক্ত হয়েছে। তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি এবং দেখো এখানে কিন্তু অলরেডি অনেকটাই জমাট বেঁধে গেছে। যেখানে অমলেট যেভাবে আর কি শক্ত হয়ে জমাট বাঁধে, ঠিক সেরকমই হচ্ছে কিন্তু ব্যাপারটা। আমি এতটা আশা করিনি যে সত্যি রোদের তাপে আমরা ডিম সত্যি রান্না করতে পারবো, অর্থাৎ অমলেট রান্না করতে পারবো। তো চলো তোমাদেরকে আরো দেখাচ্ছি এবং আরো ওয়েট করছি, দেখা যাক কতটা হয়, পুরোপুরি হয় কিনা বা যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করব। এবং প্রচন্ড তাপ, মাথা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। তো চলো অবশ্যই এর জন্য একটা ভিডিওতে লাইক করো এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সো গাইস এখানে ছাদের উপরে এত টেম্পারেচার 3 ঘন্টা হয়ে গেছে টোটাল, এখানে একভাবে কন্টিনিউ রয়েছে এবং ছাওয়ায় যাচ্ছি সাইডে, বাট প্রচন্ড হিট। তো এখানে কিন্তু ডিমটা অনেকটাই অর্থাৎ অমলেটটা অনেকটাই কিন্তু হয়ে গেছে, বাট এখানে কিছুটা কাঁচা আছে। তো আমি ক্যামেরা পার্সনকে সামনে থেকে দেখাতে বলবো, একজন ক্যামেরা পার্সনকে। এবং এখানে কিন্তু পরিস্থিতি কিন্তু অনেকটাই ডেভেলপ হয়েছে এবং সত্যি আমি টেস্ট করে দেখবো যে সত্যি খাওয়ার উপযুক্ত হয়েছে বা কতটা হয়েছে। যতটাই হোক সানে কিন্তু আমরা রান্না করলাম, অর্থাৎ সূর্যের সাহায্য নিয়ে আমরা আজকে রান্না করলাম। এখানে কিন্তু জিনিসটা ভালো পরিমাণে রান্না হয়েছে, কুক হয়েছে। তো দেখা যাক, এবার টেস্ট করবো এবং এটাকে ছাওয়ায় নিয়ে আসি তোমাদের সামনেই। গাইস আমি এখন ছাওয়ায় এসে বসলাম। তো এখানে কিন্তু এখনো এটা ভালো হিট হয়ে রয়েছে।
তো এই টেম্পারেচারে কিন্তু এটা ডিমটা অমলেটটা অর্থাৎ অমলেটটা কিন্তু রান্না হয়ে গেল এবং আমি এখন টেস্ট করে দেখবো। তো এখানে কিন্তু এখনো কাঁচা আছে কিছু সাইড, যে সাইডটা আর কি ঢাল ছিল সে সাইডে একটু বেশি জমে যাওয়ার জন্য কিন্তু নিচটা মানে রান্না হয়েছে, কুক হয়েছে, কিন্তু ওপরটা কিন্তু আর হয়নি। তো যে সাইডটা হয়েছে সেই সাইডটাই খেয়ে দেখি এবং তারপরে তোমাদেরকে টেস্টটা জানাচ্ছি। সো গাইস, এটা টেস্ট করে দেখা যাক। এবং এটা কিন্তু সত্যি সত্যি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লেগে গেছে পুরো ইসের সাথে। এবার নিচটা কিন্তু হয়েছে এবং উপরটা কাঁচা রয়েছে কিছুটা। তো দেখা যাক টেস্ট করে, এটা অন্যরকম ফ্লেভার আসবে জানি, কিন্তু একটা ঘ্রাণ বেরিয়েছে যে ঘ্রাণটা কিন্তু অমলেট হলে হয়, বাট একটু তেল তেল ভাবও বেশি আছে। খেতে খুব খারাপ লাগছে না, সত্যি বলছি, খেতে খুব খারাপ লাগছে না, বাট ততটাও টেস্ট আসেনি যতটা রান্না করলে টেস্ট আসে। অ্যাকচুয়ালি বেশি 100 ডিগ্রি টেম্পারেচারে রান্না হলে পরে সেই তেল তেল ভাবটা, গন্ধটা চলে যায়, বাট এটা তো অতটাও যায়নি, কিন্তু টেস্ট এসছে, একটা টেস্ট এসছে। সো গাইস, আমি একদমই আশা করিনি যে একটা অমলেট সত্যি সত্যি সূর্যের আলোতে এইভাবে রান্না করতে পারবো, প্রায় আমসত্ত্বের মতন হয়ে গেছে। বাট খুব যে ভালো হয়েছে না, আমি বারবার বলছি খুব ভালো হয়নি, বাট খেতে যে খুব খারাপ লাগছে তাও না, একটু তেল তেল গন্ধ আছে, যেহেতু আমি সর্ষার তেল ইউজ করেছিলাম। তো যাই হোক, সূর্যের আলো রান্না করা সম্ভব এই হিটে। তো চলো, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরে কিন্তু আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে। তোমাদের মধ্যে যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আরো এরকমই আমরা ট্রাই করব। আর হ্যাঁ, আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। কি স্বাদ! এসব হসপিটাল দৌড়াতে হবে। এক সাইড হয়েছে, এক সাইড কিচ্ছু হয়নি। এটা ভাঙে গিয়ে